जय श्री राधे जय जगतबंधु हरि। पवित्र माघी पूर्णिमा तिथि आज आमरा जाচ্ছি तीन ठाकुरेर दर्शने। तीन ठाकुर दर्शन करले बृंदावन दर्शनेर फल हय। तीन ठाकुर बोलते तीनजन कृष्ण, राधा वल्लभजी, राधा श्यामसुंदर और नंददुलाल। এই তিনটি ঠাকুরের দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাচ্ছি পানিহাটি। পানিহাটির নৌকা করে গঙ্গা পার হয়ে আমরা প্রথমে যাব শ্রীরামপুর। পানিহাটিতে পৌঁছে সেদিন ছিল স্নানের যোগ। সকলে গঙ্গায় স্নান করছে। এই দেখুন গঙ্গায় কি ভিড়। প্রয়াগে অমৃত কুম্ভে স্নানের যোগ আছে, সেই উপলক্ষে সকলে স্নান করছে। আমরা স্নান করিনি, আমরা গঙ্গা স্পর্শ করে গঙ্গার জল মাথায় দিলাম। এইবার আমরা নৌকা পার হয়ে চলে যাব শ্রীরামপুর। যেতে যেতে আমি আপনাদের এই তিন ঠাকুরের কথা বলছি। তিন ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আত্মজ শ্রী বীরচন্দ্র প্রভু। মালদার নবাব বাহাদুরের বেগমের খুব দুরারোগ্য ব্যাধি হয়, কোনো ওষুধে ভালো হচ্ছিল না। তান্ত্রিকরা বলেছিল 100 ব্রাহ্মণের রক্ত দিয়ে যদি বেগম স্নান করে তাহলে সুস্থ হবে। 99 জন ব্রাহ্মণকে বন্দি করেছে। 100 নম্বর ব্রাহ্মণটি ছিলেন নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বীরচন্দ্র প্রভু। কারাগারে গিয়ে সকলের দুর্দশা দেখে বীরচন্দ্র প্রভু সকলকে হরিনাম করতে বললেন, যদি শীঘ্রই হরিনামে মুক্ত হয়। সকলে মিলে হরিনাম। সম্রাটকে বীরচন্দ্র প্রভু জিজ্ঞেস করলেন, আমাদের কেন বন্দি করে আনা হলো? সম্রাট বললেন, বেগমের দুরারোগ্য রোগ হয়েছে, তাই একমাত্র আপনাদের রক্ত দিয়েই বেগমের স্নান হলে তবে দুরারোগ্য রোগ সেরে যাবে। বীরচন্দ্র প্রভু বললেন, আপনার বেগম তো সুস্থ হয়ে আছে, গিয়ে দেখুন তিনি ঘরে হাঁটছে। অমনি নবাব ঘরে ভিতরে গিয়ে দেখলেন বেগম সুস্থ হয়ে গেছে। বেগমকে সম্পূর্ণ সুস্থ দেখে বীরচন্দ্র প্রভু পায়ে এসে পড়লেন সম্রাট। নবাব অপরাধ ক্ষমা ভিক্ষা চাইলেন, এমন অনুরোধ করলেন কিছু দান নেওয়ার জন্য। তখন বীরচন্দ্র প্রভু বললেন, এই ব্রাহ্মণদের মুক্ত করে দিন, আর আপনার দালানের উপরে যে তেলুয়ার পাথরটি আছে ওই পাথরটি আমায় দিন। যথারীতি সেই পাথরটি দিলেন বীরচন্দ্র প্রভুকে। পরবর্তীকালে সেই পাথর দিয়ে রাধা বল্লভজি, শ্যামসুন্দর ও নন্দদুলালের মূর্তি তৈরি করলেন বীরচন্দ্র প্রভু। আর 1575 খ্রিস্টাব্দে শ্রী অদ্বৈত প্রভুর পুত্র অচ্যুতানন্দ গোস্বামী তিনি শ্যামসুন্দরের অভিষেক করান। রাধা বল্লভজির প্রতিষ্ঠিত হলেন শ্রীরামপুরে, শ্যামসুন্দর প্রতিষ্ঠিত হলো খর্দায়, আর নন্দদুলাল প্রতিষ্ঠিত হলো সাইবনে। এই তিন ঠাকুর মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন করলে পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম হয় না। অনেকে বলে বৃন্দাবন দর্শনের ফল হয়। অপূর্ব দর্শন, বহুবার গিয়েছি আগে, এইবার নবদ্বীপ যেতে পারিনি বলে সময়টা সুযোগটা পেলাম আবার যাওয়ার, তাই আর যাচ্ছি দর্শন করতে। আমরা রীতিমতো শ্রীরামপুর যাওয়ার জন্য এই লঞ্চে উঠে বসলাম। লঞ্চ ছাড়বে, এই সময় আপনাদেরকে একটু হরিকথা শোনালাম কি করে বীরচন্দ্র প্রভু ওই পাথরটি নিলেন নবাবের কাছ থেকে। বহু বহু ভক্ত প্রতি বছর এই তিন ঠাকুরের দর্শনের জন্য ছুটে যায় শ্রীরামপুর, খর্দা ও সাইবনে। কি অদ্ভুত মহিমা ভগবানের। বীরচন্দ্র প্রভু যখন ওই পাথরটা চায়, নবাব বলেছিল আপনি নিয়ে যান, আপনাকে কেউ সাহায্য করবে না। অত বড় পাথর অতি সহজে বীরচন্দ্র প্রভু পেরে নিলেন, ওই উপর থেকে নিলেন সহজে, একদম হালকা হয়ে গেল। এটা শুধুমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপা। এই যে খর্দা যে ভূমি, এই ভূমিটিও নিত্যানন্দ প্রভুর কৃপায় সৃষ্টি হয়েছে। নিত্যানন্দ প্রভু কিছু খড় গঙ্গায় ফেলে দিয়েছিল, সেই খড় থেকে একটা ছোট্ট দ্বীপের সৃষ্টি হয়। সেই অঞ্চলটি এসে গঙ্গার বাকি ভূমির সঙ্গে যুক্ত হয়, সেই জন্য জায়গাটির নাম হয়েছে খর্দা। এই যে দূরে দেখছেন এটা হলো ইস্কনের ঘাট।
শ্রীরামপুরে নেমে আমরা অটো পেয়ে গেছি। অতি সহজে রাধাবল্লভজির মন্দিরে পৌঁছে দেবে এই অটো, তাই উঠে পড়লাম এই অটোতে। এছাড়া টোটো সার্ভিসও রয়েছে, কিন্তু অটোতে আমাদের যখন সুবিধা হলো আমরা অটো করেই চলে যাচ্ছি। এই শ্রীরামপুরের কাছেই রয়েছে আমাদের মাহেশের রথ, যে রথে জগন্নাথ ওঠে। অপূর্ব সুন্দর এখানে দর্শন। কোনোদিন আসার সুযোগ হয়নি, যদি জগন্নাথের কৃপা হয় তাহলে কোনোদিন দর্শনের সুযোগ হলে অবশ্যই আসব। এই যে রথ দেখতেই পাচ্ছেন, মাহেশের রথের দর্শন করছেন আপনারা। রাস্তার উপরেই রয়েছে এই মাহেশের রথ, যে রথের উপরে জগন্নাথ ওঠে। খুব বিখ্যাত এই রথ, আপনারা নিশ্চয় অনেকেই জানেন মাহেশের রথের কথা। আমরা এসে পৌঁছে গেলাম রাধাবল্লভজি মন্দিরে। মন্দিরে লাইন দিয়ে দর্শন হচ্ছে, কিন্তু আমরা লাইনে দাঁড়াইনি, আমরা নিচের থেকেই রাধাবল্লভজিকে দর্শন করব বলে ঠিক করলাম। লাইনে দাঁড়ালে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা নিচের থেকে রাধাবল্লভজিকে দর্শন করবো বলে ঠিক করেছি। দেখুন কি অপূর্ব দর্শন রাধাবল্লভজি। ছোট্ট শ্রীমতী রাধারানী, অত সুন্দর মুখ, আর রাধাবল্লভ। আমাদের দর্শন হয়ে গেল রাধাবল্লভজির। এই দেখুন কত লম্বা লাইন। আমরা যদি রাধাবল্লভজিতে বেশি সময় কাটিয়ে দিই তাহলে আমাদের খড়দার শ্যামসুন্দরের দর্শন হবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম খড়দা যাওয়ার জন্য। আমরা পুনরায় লঞ্চে উঠব। খড়দার লঞ্চে ওঠার জন্য আমরা এখানে এসে গেলাম। খড়দা যাব এই লঞ্চে করে। উঠে পড়লাম লঞ্চে করে আমরা খড়দায় পৌঁছে যাব শ্যামসুন্দরের মন্দিরের কাছেই। শ্যামসুন্দরের দর্শনের আগেই আমরা দর্শন পেলাম রাধা গোপীনাথের অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ। নিত্যানন্দ বংশজ গোস্বামীদের সেবিত এই বিগ্রহ শ্রী রাধা গোপীনাথ, অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ। একবার যারা দেখে আমার মনে হয় না তারা এই এত সুন্দর মুখ মাধুরী ভুলতে পারেন। এখানে নিতাইগড়ের সেই বিগ্রহ বিরাজিত হয়ে আছে। ছোট্ট একটা মেলা বসেছে, প্রতি বছর এই মেলা বসে। আপনারা যারা আসেন অবশ্যই জানেন এখানে বীরচন্দ্র প্রভুর শ্রী বিগ্রহ বিরাজিত আছে। নিতাইগড় পাশেই বীরচন্দ্র প্রভুর শ্রী বিগ্রহ বিরাজিত আছে, কিন্তু বিগ্রহটি দেখা সম্ভব হচ্ছে না, কারণ ওখানে অনেকটা ব্যারিকেড দেওয়া। আমরা অতি সহজে লাইন দিয়ে আমরা শ্যামসুন্দর দর্শনে যাচ্ছি। তার আগেই নাট মন্দির থেকে আমরা শ্যামসুন্দরকে দেখে নিলাম। অপূর্ব সুন্দর শ্রী শ্যামের শ্রী বিগ্রহ। সামনে যে শালগ্রামজি দেখতে পাচ্ছেন এটি হলো অনন্ত নারায়ণশিলা, যে নারায়ণশিলা নিত্যানন্দ প্রভুর সঙ্গেই থাকতো। শ্যামসুন্দর আর শ্রীমতী রাধারানী। খড়দার শ্যামের বাড়ি বললেই সকলের কাছে অতি পরিচিত, অতি প্রিয় এই শ্যামসুন্দর আর শ্রীমতী রাধারানীর শ্রী বিগ্রহ। বহু প্রাচীন এই বিগ্রহের সেবা করতেন নিত্যানন্দ প্রভুর আত্মজ বীরচন্দ্র প্রভু। এইখানে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, নিত্যানন্দ প্রভুর আত্মজ সেবা করতেন, আপনারা অনেকেই জানেন।
আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে যাচ্ছি। শ্যামসুন্দরের দর্শনের জন্য লাইনে দাঁড়ালাম। অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় একটু কম ছিল। এইখানে চিত্রটি দেখে আমার মনে খুব আনন্দ হলো। আড়াই পণ্ডিত পদ্মাবতীর সঙ্গে ছোট্ট নিতাই। এইটি হলো শ্যামের বাড়ির রান্নাঘর, যেখানে শ্যামের জন্য রান্না হয়। শ্যামসুন্দরের জন্য এখানে রন্ধনশালা আমরা দর্শন করলাম। দর্শন হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে আবার শ্যামসুন্দরকে আরেকবার দর্শন করে তারপরে যাচ্ছি। কি সুন্দর শ্যামসুন্দরের দর্শন। কেমন লাগলো, কেমন লাগছে জানাবেন। ব্লগটি একটু পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে আমার, তাই অবশ্যই ব্লগটি আপনারা দর্শন করবেন আশা রাখছি, এবং কেমন লাগলো তা জানাবেন। দেখুন চারপাশে ভক্তদের ছাড়া তো ভগবান নয়, ভক্তের সঙ্গে ভগবান ওতপ্রোতভাবে যুক্ত, তাই ভক্তদের দর্শন করানো আমার দরকার। তাই আপনাদের সকলকে ভক্ত দর্শনও করালাম। এই যে সামনে যে শালগ্রামজি দর্শন করছেন, ওটি নিত্যানন্দ প্রভুর অনন্ত নারায়ণ শিলা। এবার আমাদের দর্শন হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। একটা অটো করে পৌঁছে গেলাম সাইবন। সাইবনে নন্দদুলাল, তিন ঠাকুরের শেষ যিনি, সেই নন্দদুলালকে দর্শন করতে এসে গেলাম। সাইবনে দর্শনের সঙ্গে মেলা দর্শনও হবে। কত বড় এলাকা জুড়ে মেলা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এইসব হয়ে থাকে প্রত্যেক বছর। আর মেলা কি বলবো, গ্রামের মেলা যেমনটি হয় ঠিক তেমনি সাইবনের মেলা। ফুচকা, মালপোয়া, চাটনি, ঘুগনি, বেগুনি, কত কিছু যে মেলায় পায়। তাছাড়া বিভিন্ন রকম পুতুল, খেলনা, ফুল, যেমনটি মেলায় হয় ঠিক তেমনই। তার সঙ্গে অতি সহজে সস্তায় সবাই এইসব জিনিস কিনতে পারে। তার থেকে বড় কথা হলো অনেকটা এমন একটা জায়গা, মেলার সঙ্গে দর্শনও হয়। আমরা এখানে প্রসাদ কিনেও প্রসাদ এখানেই বসে পিকনিকের মতো করে এখানেই বসে আমরা প্রসাদ পাই। আগে দর্শনের পালা। এই যে দেখছেন মেলা বসেছে, চীনামাটির জিনিস, কত রকমের পুতুল, খেলনা, কানের দুল, সঙ্গে পুজোর সামগ্রীও আছে। এখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে সকল ভক্তরা ওই যে দূরে নন্দদুলালের মন্দিরে পুজো দিতে যায়। এই জায়গাটা একটু ছোট, মন্দিরের পরিসরটা একটু ছোট। মন্দিরের ভিতরে প্রবেশ করলে একটু চাপাচাপি হয়, তবে ভালোই দর্শন হয়েছে। এই যে দেখুন, এখানে আমরা লাইন ধরে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে দর্শন হয়ে গেলে আমরা প্রসাদ কিনে প্রসাদ নেব। এই যে মন্দিরে প্রবেশ করলাম, লোকের এত ভিড়, নন্দদুলালকে কতটুকু দেখাতে পারবো আপনাদের জানি না, তবে চেষ্টা করব। নন্দদুলালের মুখটা ভিডিওতে কেমন উঠেছে আমার ধারণা ছিল না। আপনারা দেখুন, ছোট্ট নন্দদুলালকে দর্শন করুন।
সঙ্গে শ্রীমতী রাধারানী। অপূর্ব সুন্দর দর্শন আপনারা করছেন। দর্শনের পর আমরা খিচুড়ি নিয়ে আসলাম। 80 টাকায় একটা করে ভাঁড় পাওয়া যাচ্ছে। আমরা দুটো ভাঁড় নিয়েছি। দুটো ভাঁড় থেকে আমরা ভাগাভাগি করে প্রসাদ পাচ্ছি। এইখানে বসে আমরা আনন্দের সঙ্গে প্রসাদ পাচ্ছি। খুব আনন্দে আমাদের 3 ঠাকুরের দর্শন হলো। আমরা প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে পুনরায় নন্দদুলালকে দেখাতে আপনাদের নিয়ে যাব, কারণ অল্প সময় দর্শন হয়েছে। তাই আমার চেষ্টা হচ্ছে আপনারা যাতে করে 3টি ঠাকুরকে একসঙ্গে দেখতে পারেন। এই মাঘী পূর্ণিমার ভিডিওটি মনে হয় দেরি করেই পোস্ট হবে। আমাদের নন্দদুলালের নাট মন্দিরে নিয়ে এসেছি আরেকবার নন্দদুলালকে দেখব বলে, কিন্তু এত লোকের ভিড় ছিল, সবাই শর্টকাটে এমনভাবে দেখছিল, আমি দেখাতে পারবো কতটুকু জানি না। সামনে থেকে যেভাবে দেখেছেন ওইটুকুই দেখতে হবে, কারণ দেখুন সামনে সামনে যারা যায়নি তারা এই গেট থেকে দর্শন করে চলে যাচ্ছে। এই যে দেখুন নন্দদুলাল, আরেকবার দর্শন করানোর চেষ্টা করলাম। জয় হোক প্রভু। দর্শন হয়ে গেছে, এবার নাট মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমি একাই এসেছিলাম, ওরা সব 3 জনই ভিতরে, তাই আমাকে একাই আবার বাইরে চলে যেতে হচ্ছে। আমাদের এই 3 ঠাকুরের দর্শন করানোর চেষ্টা করেছি। অবশ্যই মেলা দর্শন করাবো, মেলা না দেখিয়ে যাব না। মেলা দেখতে দেখতেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে মেলায় দেখুন কত রকমের খেলনা, বাসনপত্র, মেলা আমরা দেখছি। কিছু কিনবো না, ঘুরে ঘুরে দেখার একটা ইচ্ছা। দেখুন খুব সুন্দর। আর গ্রামের মেলা যেমনটি হয় ঠিক তেমনটি, খুব কম দামে জিনিস সেখানে পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বেতের তৈরি অনেক রকমের জিনিস সেখানে পাওয়া যায়। মাঘী পূর্ণিমার দিন আমাদের খুব আনন্দে কেটেছে। আমরা 3 ঠাকুরের দর্শন করেছি এবারে মাঘী পূর্ণিমায়। আপনাদের ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন ব্লগ নিয়ে আসছি। অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। সবাইকে পুনরায় বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।